ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে। আর আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই ওপেন বুক পরীক্ষা সেটা নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একদম স্বপ্নের মতো, তাই না? এমন একটা পরীক্ষা যেখানে কিচ্ছু মুখস্থ করার চাপ নেই, শুধু নিজের বুদ্ধি আর বোঝার ক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই স্বপ্নটাই এখন সত্যি হতে চলেছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ঠিক করেছে যে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য তারা ওপেন বুক পরীক্ষার একটা পাইলট প্রজেক্ট চালু করবে। তো চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। এই যে ওপেন বুক পরীক্ষা, এই নতুন সিস্টেমটার মানে ঠিক কি? একদম সহজ করে বললে ওপেন বুক পরীক্ষা হলো এমন একটা সিস্টেম যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে নিজেদের বই, নোটস বা অন্য যা কিছু দরকারি জিনিসপত্র সেগুলো দেখে উত্তর লিখতে পারে। আসল উদ্দেশ্যটা কিন্তু মনে রাখার ক্ষমতা যাচাই করা নয়, বরং যে তথ্যটা হাতের কাছে আছে সেটাকে কতটা ভালোভাবে বোঝা গেছে আর ঠিকঠাক কাজে লাগানো যাচ্ছে কিনা সেটাই দেখা হয়। দেখুন, এই সিস্টেমে মূলত 3টে ব্যাপার খুব জরুরি। 1 নম্বর, মুখস্থ করার কোনো চাপই নেই। 2 নম্বর, এখানে আসল খেলাটা হলো বুদ্ধির, কারণ সাফল্য নির্ভর করছে বিষয়টা কতটা বোঝা গেছে তার ওপর। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। বই তো খোলা থাকবে, কিন্তু বইয়ের কোথায় কি আছে সেটা যদি না জানা থাকে, তাহলে তো উত্তর খুঁজতেই সময় শেষ হয়ে যাবে। প্রচলিত পরীক্ষার সঙ্গে এর তফাৎটা একবার ভাবুন তো। সাধারণ পরীক্ষায় কি দেখা হয়? কার কতটা মনে রাখার ক্ষমতা আছে। আর এখানে দেখা হবে কে কতটা বুঝতে আর বিশ্লেষণ করতে পারছে। যেখানে আগে মুখস্থবিদ্যায় সব ছিল, সেখানে এখন দরকার হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। আর স্বাভাবিকভাবেই প্রশ্নের ধরনও কিন্তু একেবারে পাল্টে যাবে। সাধারণত এই ওপেন বুক পরীক্ষা 2 রকমের হতে পারে। একটা হলো রিয়েল টাইম, যেটা একেবারে পরীক্ষার হলে বসেই দিতে হয়, আর অন্যটা হলো টেক হোম, যেখানে প্রশ্নপত্রটা বাড়ি নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরুন 24 বা 48 ঘন্টার মধ্যে উত্তর লিখে জমা দিতে হয়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই পরিবর্তনটা কিন্তু মোটেই পরীক্ষা সহজ করে দেওয়ার জন্য নয়, বরং আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে অন্য কোথাও। আচ্ছা, এবার সেই প্রশ্নটাতে আসি, যেটা হয়তো সবার মনেই ঘুরপাক খাচ্ছে। বই দেখে পরীক্ষা দেওয়া মানেই তো ব্যাপারটা একদম সোজা হয়ে গেল, তাই না? এর উত্তরটা একদম সোজাসাপটা। এক কথায়, না, মোটেই না। আসল চ্যালেঞ্জগুলো কি কি জানেন? প্রথমত, প্রশ্নগুলো হয় অনেক বেশি জটিল আর অ্যানালিটিক্যাল। বই থেকে হুবহু তুলে উত্তর লেখা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, সময়ের চাপ। বিষয়টা যদি আগে থেকে ভালোভাবে না বোঝা থাকে, তাহলে বইয়ের পাতা উল্টাতেই কিন্তু সময় শেষ। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে হবে, সেটা হলো প্রস্তুতির পদ্ধতিতে। এখন থেকে মুখস্থ করার বদলে কনসেপ্ট পরিষ্কার করার উপর জোর দিতে হবে। আসলে এই পুরো উদ্যোগটা কিন্তু ভারতের ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020-র ভাবনার সাথে একেবারে মিলে যায়, যার মূল লক্ষ্যই হল এই মুখস্থ করার সংস্কৃতিটা শেষ করা আর ছাত্রছাত্রীদের ওপর থেকে পরীক্ষার প্রচণ্ড চাপ কমানো। এবার একটা মজার ব্যাপার বলি। এই যে আমরা ওপেন বুক পরীক্ষাকে একটা নতুন জিনিস বলে ভাবছি, এটা কিন্তু আসলে মোটেও নতুন নয়। এর শেকড় ছড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস আর গোটা বিশ্ব জুড়ে। এই যেমন ধরুন, আমেরিকা, ফিনল্যান্ড বা ইংল্যান্ডের মতো দেশগুলোতে এই ব্যবস্থাটা বহু বছর ধরে চলে আসছে। এটা কিন্তু হুট করে আসা কোনো পরীক্ষামূলক আইডিয়া নয়, বরং একটা প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা। যেমন আমেরিকায় ল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো খুব কঠিন আর প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে কিন্তু ওপেন বুক পরীক্ষা একটা খুবই সাধারণ ব্যাপার। আবার দেখুন ফিনল্যান্ডের কথা। ওদের শিক্ষা ব্যবস্থা তো বিশ্বের সেরাদের মধ্যে একটা। সেখানে ছাত্রছাত্রীরা কতটা তথ্য মনে রাখতে পারল তার চেয়ে অনেক বেশি জোর দেওয়া হয় সেই জ্ঞানটাকে তারা বাস্তবে কতটা কাজে লাগাতে পারছে সেটার উপর। আর এই আইডিয়াটার যাত্রাটা একবার দেখুন। প্রাচীন ভারতে ছিল শাস্ত্রার্থ, যেখানে পুঁথি দেখে বিতর্ক হতো। প্রাচীন চীনে ছিল খেজু পরীক্ষা, যেখানেও রেফারেন্স ব্যবহারের অনুমতি ছিল। তারপর আধুনিক বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটিগুলো হয়ে এ ধারণাটা আজ আবার ভারতে নতুন করে আসছে। এমনকি আমাদের নিজেদের ইতিহাসেও তো এর দারুণ উদাহরণ আছে। ভাবুন একবার প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা। সেখানে ভর্তি হতে গেলে খুব কঠিন প্রশ্নের উত্তর দিতে হতো, আর পণ্ডিতরা নিজেদের নোট বা পুঁথি ব্যবহার করেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা তর্ক বিতর্ক করতেন। তাহলে বুঝতেই পারছেন, এটা শুধু একটা পরীক্ষার নতুন নিয়ম নয়, এটা আসলে জ্ঞানকে দেখার, জ্ঞানকে বিচার করার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। এখন আসল প্রশ্নটা হলো, এই পরিবর্তন কি সত্যি সত্যি ভারতের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বদলে দিতে পারবে?
এর উত্তর তো সময়ই দেবে। তবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?